সন্ধ্যার পরেই স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশে নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে। এইদিকে রাতেই কঠিন অ্যাকশন নিচ্ছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ডাক দিলেন কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। ডক্টর ইউনূসের সিদ্ধান্ত কি? ডক্টর ইউনূসের সিদ্ধান্ত ক্লিয়ার, খুবই ক্লিয়ার। ওনার যিনি প্রেস উইং আছেন মানে শফিক ভাই, তিনি একটা বার্তা দিচ্ছেন যে এই দেশে এই মুহূর্তে কোনো শক্তি নেই নির্বাচন ঠেকায়, প্রধান উপদেষ্টা যা বলছে তাই হবে। তাহলে কি নির্বাচন হবে না? না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এখন নির্বাচনমুখী হলে কোন শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না। লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা নাসিরউদ্দিন পাটোয়ারি। বলছেন, প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, নাসিরউদ্দিন পাটোয়ারি নানান ধরনের মন্তব্য করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর। প্রিয় দর্শক শ্রোতা, সন্ধ্যার পর থেকে কঠিন অ্যাকশনে গিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে গ্রেফতার করা হচ্ছে। অপরদিকে এনসিপির নেতাকর্মী কঠিন বিপদে। সম্মানিত দর্শক, বেশি কথা বলতে চাই না, আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন স্বরাষ্ট্র উপদেষ্টা হঠাৎ করে কি কঠিন সিদ্ধান্ত নিল এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি কি অ্যাকশনে যাচ্ছে। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। খেলা হবে, আপনারা দেখবেন। এর সাথে খেলতে গেলে আর কি লাগবে? আমি আলাই কয় কি, পুরান ঢাকার ভাষা ভালো লাগে মাঝে মাঝে, তবে আমার কাছে বেশি ভালো লাগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, মাঝে মাঝে অনেক মজা করে কথা বলেন। ইভেন প্রথম দিকে ওনারা নিয়ে একটু অ্যালার্জি আমারও ছিল, বাট লাস্ট কয়েক মাস উনি যেভাবে কাজ করছেন, বিভিন্ন জায়গায় লাল গালিচা অ্যাভয়েড করছেন, তেলবাজি ফুলটুল দেওয়া অ্যাভয়েড করছেন, তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, যে একজন উপদেষ্টা তিনি পারফেক্টলি যদি কাজ করতে চান এইভাবে অনেকটা সরল ভাবেই কথা বলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। কথা বলছি গত পরশুদিন থেকে সম্ভবত এই ঘটনার সূত্রপাত হলো নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না ডাক দিলেন কে? নাসিরউদ্দিন পাটোয়ারি। পাটোয়ারির এই ডাকের পরে জামাতের তো একটা অবস্থান আছেই। এর মাঝখানে গতকালকে এনসিপির যে বৈঠক হলো বা প্রোগ্রাম একটা দেখলাম আমরা, সেখানে আপনি হাসনাত আব্দুল্লাহর বক্তব্য দেখেন, আপনি কি বলা হয় যে হান্নান মাসুদের বক্তব্য দেখেন, আরো যারা আছে যারা বক্তব্য দিল, নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দেখেন, বিএনপি তারিখ যে একদম সমান করে ফেলছে। তো এই যে অবস্থা, নির্বাচন হতে দিবে না, যদি হয় গণ অধিকার পরিষদ নির্বাচন হবে। তো ডক্টর ইউনূসের সিদ্ধান্ত কি? ডক্টর ইউনূসের সিদ্ধান্ত ক্লিয়ার, খুবই ক্লিয়ার। ওনার যিনি প্রেস উইং আছেন মানে শফিক ভাই, তিনি একটা বার্তা দিচ্ছেন যে এই দেশে এই মুহূর্তে কোনো শক্তি নেই নির্বাচন ঠেকায়, প্রধান উপদেষ্টা যা বলছে তাই হবে। এখন এনসিপি তো বলতেছে নির্বাচন হতে দিবে না, তারা এমনি এমনি হইলে তারা হইতে দিবে। এখন এটা তো সরকার করবে না, নতুন সংবিধানে যাবে না। এখন তাহলে কি নির্বাচন হবে না? না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আরে চৌধুরী সাহেব, হ্যাঁ খেয়াল আছে বাংলা সিনেমার সেই চৌধুরী ডায়লগটা, যাই হোক, তো তিনি বলছেন জনগণ নির্বাচনমুখী হলে, সেই জনগণের কাঁধে না এই চোয়াল ফালানো হচ্ছে। জনগণ নির্বাচনমুখী হলে কোন শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না। এখন জনগণ বলতে কোন জনগণ? আমার এই প্রশ্নটার উত্তর আমি কোনো মানে জায়গা থেকে পাই না, আপনাদের কাছে আসেনি। এই দেশে কি নিরপেক্ষ কোনো জনগণ আছে? নাই। প্রত্যেকে কোনো না কোনো দলের সাপোর্টার, প্রত্যক্ষ পরোক্ষ অথবা ভাল লাগে, এই লেভেলে কিন্তু সবাই আসি, তাই না? তো সেই ক্ষেত্রে কোন জনগণ? তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন রাজনীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার উপরে আমাদের কোনো ধরনের কথা নেই। স্যার যেই তারিখে বলছে, যেই মাসে বলছে, সেই মাসেই নির্বাচন হবে। এখানে কে কি বললো তা শোনার কোনো দরকার নেই। সাংবাদিকদের প্রশ্ন ছিল যে আপনার মানে এখন তো বিভিন্ন জায়গা থেকে জামাতো পিআর না হলে নির্বাচনে যাবে না, মাঠে নামার ঘোষণা, আবার প্রতি বিপ্লবের কথা শোনা যাচ্ছে। তো সবকিছু মিলে বিএনপি একমাত্র দল যারা শতভাগ নির্বাচনকে সাপোর্ট দিচ্ছে বা সরকারকে সাধুবাদ জানাচ্ছে। তো এই পরিস্থিতিতে নির্বাচনটা হবে কিনা একটা সংখ্যা কিন্তু চলে আসছে। তো বলছেন জনগণ যখন নির্বাচনের দিকে যাবে তখন কারো কোনো শক্তি নাই নির্বাচন বন্ধ করার। তার মানে নির্বাচন হচ্ছে, এমনকি নির্বাচনকে নিয়ে সরকারের সাথে এনসিপির একটা কনফ্লিক্ট কিন্তু তৈরি হতে যাচ্ছে, এমনকি বড় ধরনের কনফ্লিক্ট হবে। এনসিপি যা বলে এই পর্যন্ত তা কিন্তু মোটামুটি অনেক সময় করে আসছে, তবে সেটা অন্যান্য প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সেজদা দেওয়া, তারপর হচ্ছে যে ওহিনাজিল করা, বাংলাদেশ না সারা পৃথিবীতে এসে নাকি ডক্টর ইউনূস একজন রাষ্ট্রপ্রধান যিনি ক্ষমতায় থাকা অবস্থায় বৈঠক করছেন গিয়ে লন্ডনে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে। তো তোমাদের সাথে তো করছে, মিনিটে করে, উপদেষ্টা থাকাকালীন করতেছে, এমনি করতেছে, হেমনে করতেছে, এমনি সাপোর্ট দিচ্ছে। তো এগুলা যখন দিচ্ছে মানে এগুলাতে সরকারের দ্বিচারিতা আসতেছে না? ইজ ইট শুধু এনসিপির কোনো সিদ্ধান্তের বাইরে গেলেই মনে হয় যে না বাংলাদেশ আর কোনো দেশপ্রেমিক নেই, আমরা 5-7 জন আমরাই দেশপ্রেমিক এই দেশে? বিষয়টা এরকম। নির্বাচন হতে হবে মানে অবৈধভাবে ক্ষমতা দখল করে আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, এগুলো কিন্তু আওয়ামী লীগের সাথে উড়ে গেছে গা। দেশের নির্বাচন দরকার, মানুষ এখন অনেক কিছু বুঝতে শুরু করছে। তবে সরকার বনাম এনসিপি একটা বড় সংঘর্ষ ঘটতে পারে। লন্ডনে সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা নাসিরউদ্দিন পাটোয়ারি। বলছেন একটা বিষয়, কিন্তু এটা কিন্তু এক ধরনের কেন দোষারোপ করছে
বুঝতে পারছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রথম যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে তখন আপনাদের মনে আছে যে কম সংস্কার চাইলে ডিসেম্বর আর বেশি সংস্কার চাইলে জুন। তাহলে এখন কি হলো, ডিসেম্বরও না জুনও না, অর্থাৎ প্রথম যেই সময়সীমা বা মাস ডিসেম্বর আর শেষ মাস জুন, মাঝখানে কিন্তু তিনি ডিসেম্বরও দিতে পারেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে 6-7টা মাস কিন্তু ওনার হাতে থাকলো স্কোপটা, যে এই সময়ের মধ্যে তিনি বুঝবেন যে কখন দেয়া যাবে। তো লন্ডনে যখন নাকি এগ্রিমেন্ট করে তখন যৌথ ঘোষণা হয়, সেখানে কিন্তু কন্ডিশন ছিল যে অগ্রগতি সাপেক্ষে সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি সাপেক্ষে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন দেওয়া যেতে পারে। তারপরে তিনি আবারও স্পষ্ট করলেন গত 5ই আগস্ট যে রমজানের আগে, রমজান 18 বা 19 তারিখ, তার আগে সম্ভাব্য তারিখ হচ্ছে 12ই ফেব্রুয়ারি। তাহলে উনি কি ওনার কথা থেকে উল্টে গেছে? তা তো যায়নি। তাহলে কেন বলা হচ্ছে যে লন্ডনের সিজদা দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা? এটা একটা হইতে পারে যে একটা অভিমানের কথা, হয়তো অভিমানটা হলো এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বা এনসিপি মনে করে এই সরকারটা তাদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কথা শুনতেন, এখন হয়তো শুনছেন না। এখন যেহেতু তিনি বিএনপির কথা শুনেছেন, অর্থাৎ ওই লন্ডনে যৌথ ঘোষণা দিয়েছেন, যে এই ঘোষণার বিরুদ্ধে কিন্তু জামাত ইসলামীও বলেছেন যে এটা নজিরবিহীন, এটা কোনো একটা দলের সঙ্গে এইভাবে যৌথ ঘোষণা দেওয়া যায় না। তো যাই হোক, ঘোষণা দিক আর যাই হোক না কেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই ডিসেম্বর থেকে জুন এই সময় সীমার মধ্যে থাকলো। এটাকে এখন দিনকে দিন আমি দেখছি বেশ চড়াও হচ্ছে, যে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সংবিধানকে পাশ কাটায় গেছে, তারপরে এই যে তিনি সিজদা দিয়েছেন এই কথা বলছেন, তারপরে সরকারের ব্যর্থতার অনেকগুলো কথা বলছেন, অথচ এখনো পর্যন্ত বলা হয় যে এনসিপির 2 জন নেতা আছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো বলেছেনই যে শিডিউল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। কেন পদত্যাগ করবেন? নির্বাচনের জন্য। তাহলে কোথা থেকে নির্বাচন? এনসিপি। এই ব্যাপারে তার কোনো লুকোচুরি নেই। কিন্তু তারপরেও যেভাবে সমালোচনা করা হচ্ছে, কিছুদিন আগে এই ফেব্রুয়ারি নির্বাচন ঘোষণার আগে কিন্তু বিএনপি এইভাবেই সমালোচনা করতেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। বিএনপির ওই সমালোচনার জায়গায় এখন এনসিপি নেতারা সেই জায়গাটা দখল করেছেন বা সেইভাবে বারবার সমালোচনা করা হচ্ছে। তিনি বলছেন এটা ঠিক হয়নি, অথচ তাকে জনগণের কাছে সিজদা দেওয়ার কথা ছিল। এখনো সময় আছে কেবলা পরিবর্তন করে জনগণের কাছে যাওয়ার, অর্থাৎ ডক্টর ইউনূসকে কেবলা পরিবর্তন করতে বলছে, যে বিএনপির দিকে না, কেবলাটা হবে জনগণের দিকে, সেজদা দিতে হবে জনগণের কাছে বা জনগণের দিকে। দেশে সংকট নিরসন করতে হলে একমাত্র সমাধান গণপরিষদের নির্বাচন। বিএনপির 60% জনসমর্থনের দাবি এক ধরনের আস্ফালন। শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয় জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদের নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এই কথা বলেন। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বিএনপির চেয়ে অনেক বেশি দুঃখ পাবেন এনসিপির এই তরুণ নেতাদের সমালোচনায়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন যে ছাত্ররা আমাকে ক্ষমতায় এনেছে, তাদের ডাকে সাড়া দিয়ে আমি এসেছি। এখন সেই ছাত্ররাই এখন উল্টে গেছে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস উল্টে গেছে, এটা হলো এখন প্রশ্ন। আজকে আমরা খবর দেখলাম যে বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর একটা নির্দেশ দেওয়া হয়েছে। এটা আসলে কি মেসেজ দিচ্ছে? কারণ আপনারা দায়িত্ব নেওয়ার পরে এই রাষ্ট্রপতি থাকবে কি থাকবে না নানা ধরনের আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আসলে কি বার্তা দিতে যাচ্ছে সরকার? এটা আদৌ কোনো বার্তা দেয় কিনা আমি জানি না, আমিও আপনার মতন শুনেছি এবং পত্রিকায় পড়েছি, কিন্তু যেহেতু আমি বিদেশি দূতাবাসে কাজ করি না, আমি বলতে পারছি না যে আসলে প্রেক্ষিতটা কি, কিন্তু এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না। জি না, সরকারের কোন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, এটা সব মন্ত্রণালয় তো, পানি সম্পদ মন্ত্রণালয় তো সিদ্ধান্ত নেবে না যে কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে। তো এটা আমি বলতে পারবো না। আর কোনো লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই, সেটা একটা কমন সেন্সের ব্যাপার। না, সরকার সকল উপদেষ্টা পরিষদ এরকম তো উপদেষ্টা পরিষদের বৈঠক তো হয়নি, আর আদৌ এরকম কোনো মৌখিক নির্দেশ দিয়েছে কিনা, আদৌ সরানো হচ্ছে কিনা, সেগুলো তো জানি না। আমিও আপনাদের মতন পড়েছি, তা যদি সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত দেখে তাহলে আমি কথা বলবো। উপদেষ্টা পরিষদ আজকে দেখলাম পত্রিকাতে উপদেষ্টা পরিষদ মিটিং তো হয় বৃহস্পতিবার। আমি কিন্তু উপদেষ্টা পরিষদ জানে না এই কথা বলিনি, আমি বলছি উপদেষ্টা পরিষদের সভা তো হয়নি, সভায় যেহেতু এটা আলোচিত না, কাজেই যদি ওরকম সরকারি পর্যায়ে সিদ্ধান্ত হয় তাহলে সবাই হয়তো আলোচিত হবে। আমি তো অ্যাজ আই সেড, আমিও তো কোনো মন্ত্রণালয়ের নাম দেখিনি পত্রিকাতে, আপনি কোনো মন্ত্রণালয়ের নাম তো দেখিনি, তো আমি সেটা আমি বলতে পারছি না। এইরকম আলোচনার কি শেষ আছে? আমরা তো কত আলোচনা শুনেছিলাম, জুনের মধ্যেও নির্বাচন হবে না, এটা এই মাসের মধ্যে নির্বাচন হবে। এখন রাজনৈতিক বিষয় তো
আমরা বাংলাদেশিরা প্রত্যেকেই রাজনৈতিক সচেতন, প্রত্যেকেরই সব ঘটনার একটা ব্যাখ্যা আছে, হয়তো এত কোনো ব্যাখ্যাই নেই এটার পিছনে, কিন্তু এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই এটা একেবারেই স্পষ্ট। একটা ছবির সাথে নির্বাচনের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি মাত্র গত রাতে দেশে ফিরেছি, তো তারপর আজকে সকালে একনেক মিটিং করলাম, ফলে এটা ওয়াজ নট অ্যান ইস্যু অবভিয়াসলি ইন দ্য একনেক মিটিং। সো দেখা যাক উপদেষ্টা পরিষদে যদি আসে, যদি কোনো আলোচনা হয় তখন জানাবো। সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। যখন আপনি রাজনীতি করেন, রাজনীতির মাঠে আপনার তো প্রতিপক্ষ থাকে, আপনার প্রতিপক্ষ আপনাকে কি নামে ডাকলো সেটাই কি আপনার আসল নাম হয়ে যায়? এনসিপির নাম এনসিপি, এটাকে কিংস পার্টি হিসেবে কে স্বীকৃতি দিচ্ছে? তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়তো কিংস পার্টি ডাকছে, কিন্তু আমাদের এখানে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তাদের সাথে এই পার্টির আসলে কোনো রকমেরই কোনো সম্পর্ক নেই। কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনেই সব কিছু করে ফেলতেছি। যে যার রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে, কিন্তু সরকার সরকারের মতন আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত করে। এটা এখন অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেক রকম বলছে। আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা আসার কোনো প্রয়োজন নাই। রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে, তাদের মতামত দেবে, তাদের পারসেপশন দেবে। এটা তো সরকারের সব কিছুতে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই সরকারের সময়টা খুব সীমিত, এই সীমিত সময়ের মধ্যে আমরা কোন কোন জায়গায় সংস্কার করছি একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা করছি, এবং সেটা সংস্কার যে আমরা করে ফেলছি তা না, একদম রাজনৈতিক ঐক্যমত নিয়ে রাজনৈতিক ব্যাপারগুলোতে সংস্কার হচ্ছে। অরাজনৈতিক ব্যাপারগুলোতে এভরিডে কাজে ডেভেলপমেন্টে যে মন্ত্রণালয় সংস্কারগুলো করছে সেগুলো সবই ট্রান্সপারেন্ট। কোনো রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে সরকার ঢুকতেও চাচ্ছে না, এটা সরকারের কাজও না। যে নির্বাচনের কথা বলেছি সেটা এখন যে নির্বাচন ব্যবস্থা আছে, এখন যে নির্বাচনের আকাঙ্ক্ষা সেটা নিয়েই বলছে। সব রাজনৈতিক দল কোনো সময় যদি এক হয়ে যায় সেই সময় কি হবে সেটা যদির কথা আমরা যদি পর্যন্তই রাখি, এটা আমাদের এটা নিয়ে আলোচনা করার সুযোগ। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, নাসিরউদ্দিন পাটোয়ারি নানান ধরনের মন্তব্য করতেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে, নির্বাচনকে নিয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নানান ধরনের মন্তব্য, বিতর্কপূর্ণ মন্তব্য, এসব কিছু নিয়ে এবার স্বরাষ্ট্র উপদেষ্টা মুখ খুলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে আপনারা আলোচনা শুনতে পারলেন, রাজনৈতিক বিশ্লেষকরা এইসব বিষয়ে আলোচনা করলো। দর্শক, সবকিছু মিলিয়ে কঠিন অ্যাকশনে যাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং অ্যাকশনে নিচ্ছেন সেনাপ্রধান। দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এখন অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।